আজকে আমি আপনাদেরকে এই ওয়েদার স্টেশনটি বানিয়ে দেখাবো। তো এর মাধ্যমে আপনার একটি ডিসপ্লেতে হচ্ছে ক্লক এবং আরেকটি ডিসপ্লেতে হচ্ছে আপনার বর্তমান যে ওয়েদার আছে সেটা দেখতে পারবেন। তো চলুন শুরু করা যাক। তো প্রথমেই আমাদের যেই যেটা লাগবে সেটা হচ্ছে দুটো ESP01 মডিউল, আর তারপরে হচ্ছে এগুলো কোড করার জন্য একটি হচ্ছে অ্যাডাপ্টারের সাথে আমি একটি সুইচ লাগিয়ে নিয়েছি। যখন আমরা কোড করব তখন হচ্ছে এই সুইচটি চাপ দিয়ে হচ্ছে আমাদের পিসির ইউএসবিতে লাগাতে হবে, তা না হলে কিন্তু কোনোভাবেই এই অ্যাডাপ্টারে আপনার কোড আপলোড হবে না। এই ক্ষেত্রে আমি পিন নাম্বার গ্রাউন্ড এবং হচ্ছে 0 নাম্বার পিনের সাথে দুটি তার একটি সুইচের মাধ্যমে কানেক্ট করে নিয়েছি। যখন আমরা পিসিতে এটা লাগাবো তখন হচ্ছে সুইচটা চাপ দিয়ে পিসিতে যখন লাগানোর পরে আমার সুইচটা ছেড়ে দিলেই এটা অফ হয়ে যাবে। তারপর একটি লাগবে হচ্ছে AMS1117 মডেলের একটি 3.3 ভোল্টের মসফেট। এটা আপনারা যে কোনো ইলেকট্রনিক্স ডিভাইসে পেয়ে যাবেন, তা না হলে আপনারা অনলাইনেও কিনতে পারবেন, আমি কেনার লিঙ্ক ডিসক্রিপশনে দিয়ে দিব। দুটি লাগবে হচ্ছে 0.96 ইঞ্চের দুইটি ওলেড ডিসপ্লে। একটি হচ্ছে বিরো বোর্ড, ডাবল লেয়ার বিরো বোর্ড। একটি ব্যাটারি হোল্ডার 18650 মডেলের একটি ব্যাটারি হোল্ডার লাগবে। আর আপনারা চাইলে এই ধরনের বক্স ইউজ করতে পারেন, যেটা আপনারা পিভিসি শিট দিয়ে সুন্দরভাবেই কিন্তু বানিয়ে নিতে পারবেন। আমি এক্ষেত্রে 3D প্রিন্ট করে নিয়েছি, আপনারা চাইলে পিভিসি শিট দিয়ে বানিয়ে নিতে পারবেন। তো প্রথমে আমাদেরকে ESP যে 01 যে মডিউলটা আছে এই মডিউলটাতে হচ্ছে আমার কোড আপলোড করতে হবে। একটিতে হচ্ছে আমরা ক্লকের কোড আপলোড করব এবং আরেকটিতে হচ্ছে আমরা ওয়েদারের কোড আপলোড করব। তো আমি দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে, আমি কোডের লিঙ্ক ডিসক্রিপশনে দিয়ে দিব। তো প্রথমে আমরা ক্লকের কোডটা আপলোড করে নিই। তো দেখতেই পাচ্ছেন এখানে হচ্ছে আমাদেরকে প্রথমে আমাদের যে ওয়াইফাই যে নেমটা আছে, ওয়াইফাই নেম এবং ওয়াইফাই পাসওয়ার্ডটা জাস্ট হচ্ছে আপনাদের চেঞ্জ করে নিতে হবে। এখানে চেঞ্জ করে নেওয়ার পরে আপনার কিন্তু কোড আপলোড দিলেই কিন্তু ক্লকের কোডটি আপলোড হয়ে যাবে। ঠিক একইভাবে আমরা ওয়েদার স্টেশনের কোড আপলোডের ক্ষেত্রেও কিন্তু আমরা জাস্ট ওয়াইফাই পাসওয়ার্ড এবং নেমটা দিয়ে কিন্তু আমরা কোডটা আপলোড দিলেই কিন্তু হয়ে যাবে। তো কোড আপলোড করা শেষে এখন কিন্তু আমাদের সার্কিটগুলোকে যথাযথভাবে এই ডিসপ্লের সাথে কানেকশন দেওয়া লাগবে। এটা একটা ইএসপির জন্য একটা হচ্ছে ডিসপ্লে মডিউল এবং আরেকটার জন্য একটা ডিসপ্লে মডিউল। তো আমি সার্কিট ডায়াগ্রামটা আপনাদেরকে দিয়ে দিব। এখন আমরা যথাযথভাবে কানেকশনগুলো দিয়ে দিই। আমরা ডিসপ্লেটাকে সার্কিটের ব্রিডবোর্ডের সাথে বসানোর পরে হালকা একটু একটু পেঁকিয়ে দেবে, যাতে করে আমাদের ভিউ অ্যাঙ্গেলটা ঠিকঠাক মতো হয়, যাতে আমরা টেবিলে বসে সুন্দরভাবে এটার ভিউটা দেখতে পারি। এখন আমরা এই ফিমেল বেস থেকে এইভাবে করে যাতে করে আইসি বেসগুলো বসানো শেষ। তো দেখতেই পাচ্ছেন আমাদের কিন্তু গ্রাউন্ড কানেকশনগুলো দেওয়া শেষ। তো এখন আমরা ঠিক একইভাবে পজিটিভ টার্মিনালগুলো কানেকশন করে দিব। আমাদের কিন্তু পজিটিভ কানেকশনগুলো এখন সম্পূর্ণভাবে কানেকশন দেওয়া হয়ে গিয়েছে। তো এখন আমরা কি করব, এখানে যে এসডিএ লেখা আছে এসডিএ পিনের সাথে হচ্ছে এই আপনার ESP01 মডুলের 0 যে পিনটা ওইটার সাথে কানেক্ট করবো এবং SCL পিনটা হচ্ছে
আপনার ESP01-এর এখানে লেখা আছে, দেখতে পারবেন আপনারা। ESP01-এর আমরা IO0 মানে IO02 2 নাম্বার পিনের সাথে কানেক্ট করে দেব। আমি আবারও বলছি, SDA পিনটা হবে আপনার 0 পিনের সাথে, এবং SCL পিনটা হবে 2 নাম্বার পিনের সাথে আমরা কানেক্ট করে দেব। তো আমাদের কিন্তু কানেকশন দেওয়া সম্পূর্ণ শেষ। এটা দেখতে অনেকটা হিজিবিজি হলেও আসলে কানেকশনগুলো খুবই ইজি। আমি আপনাদেরকে সার্কিট ডায়াগ্রামটা দিয়ে দিব। তো এখন আমাদের হচ্ছে এই মসফেটটা আমরা এখানে এখন এটা বসাবো এখানে। আর এটার থেকে আমাদের 3.3 ভোল্টের আউটপুট ভোল্টেজটা কিন্তু এই সার্কিটের সাথে কানেকশন দিতে হবে। এটা কিন্তু একটা মেইন পার্ট, কারণ এখানে যদি আমরা 5 ভোল্ট বা 4 ভোল্ট দিই তাহলে কিন্তু সবগুলা আপনার সার্কিট নষ্ট হয়ে যাবে। তো এখানে আমরা খুব সাবধানতার সাথে এটা কানেকশনটা দিতে হবে। তো প্রথমে আমি দুইটি ESP01 এগুলো লাগিয়ে নিচ্ছি, আমরা চেক করে নিচ্ছি আসলে এটা আসলে কাজ করতেছে কিনা, তারপর আমরা বক্সের সাথে ফিটিং করব। দেখুন খুব সুন্দরভাবে কিন্তু দুইটি ডিসপ্লে কিন্তু কাজ করতেছে। দেখেন একটির মধ্যে হচ্ছে টাইম এবং একটির মধ্যে হচ্ছে ওয়েদার। এখন হচ্ছে 18°C তাপমাত্রা, এবং পরবর্তী 3 দিনের তাপমাত্রা কিন্তু এখানে শো করতেছে, আর এই পাশেরটা হচ্ছে টাইম শো করতেছে। তার মানে হচ্ছে আমাদের ডিভাইসটি 100% কাজ করতেছে। তো এখন আমরা এটাকে এই বক্সের সাথে সুন্দরভাবে আমরা ফিটিং করে নিব। Wow, that looks so great. তো এরকম আরও নিত্য নতুন ভিডিও দেখতে অবশ্যই আমার চ্যানেলটিকে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর অবশ্যই পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন। তো আজ এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।